তো ভিউয়ার্স, তিশার বাড়ি কাজ করতে যে সাথী কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে। তো তিশা আজকে যে একটা ভিডিও ছেড়েছে সেটা 22 মিনিটের একটা ভিডিও, আর 22 মিনিট ধরেই সে এটাই দেখিয়েছে যে একটা ডক্টর নিয়ে আসছে, সাথীর প্রেশার মাপতেছে, তারপরে হচ্ছে তাকে মানে স্যালাইন দিবে, এরকম একটা জিনিস সে 22 মিনিট ধরে সেম জিনিসটা দেখিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এখন কিছু আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম। আমার কথা হলো যে এই যে তিশা মানে সাথী মেয়েটাকে যে কাজ করার জন্য নিয়ে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু সাথী আসার পর থেকেই আমরা দেখি ম্যাক্সিমাম টাইমে সাথী খুব দৌড়াদৌড়ি করে কাজ করে, সম্পূর্ণ কাজই করে, মানে নিচতলার কাজ থেকে শুরু করে উপরতলা দোতলা মোছা সব কিছুই সাথীই করে। আর আরেকটা যে কাজের খালা আছে, যেটারে খালা খালা বলে, যেটারে তিশার মায়ের মতো দেখতে, ভিউয়ার্স আপনারা বলেছেন অনেকে, তো সেই খালাটা কি করে, বাজার করে নিয়ে আসে, রান্না করে দেয় তিশাকে। হ্যাঁ, তো তিশাকে রান্না করে দেয় মাটির চুলাতে, মানে নিচে তিশার শাশুড়ি যে রান্নাঘরে রান্না করত ওইখানে কিন্তু ওই কাজের খালা বসে থেকে খড়িতে জাল দিয়ে রান্না করে। যেটা তানজিলা যখন বাসায় এসেছিল, তানজিলার ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে খালা ওইখানে রান্না করছে, তানজিলা ক্যামেরা নিয়ে গিয়েছে এবং তানজিলাকে খালা বারবার করে বলতেছে যে খড়ি নাই, খড়ি ফাটতে হবে, কিন্তু তোর বাপ করে দেয় না, মানে বাপ্পি করে দেয় না আর কি। তো এরকম দেখা গিয়েছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে ভাইদাম্মা বাপ্পি, যখন বাপ্পির মা বেঁচে ছিল তখন কিন্তু বাপ্পির মা বাপ্পির বাপের যে পেনশনের টাকা পেত, সেই পেনশনের টাকা থেকে বাজার করে বাসায় নিয়ে আসতো। বাপ্পি কিন্তু সারাদিন তখন বাসায় থাকতো, ক্যামেরা ধরতো, বইয়ের পিস পিস মানে তিশার পিস পিস বেড়াইতো, ভিডিও করতো। তো তখন কিন্তু বাপ্পির মা বাজার করে নিয়ে আসতো, নিয়ে এসে নিচেই কিন্তু রান্না বান্না করতো, সে কিন্তু দোতলায় উঠতে চাইতো না। এবং তিশাও কিন্তু বাপ্পির মাকে দোতলাতে নিবে না বিধায় নিচেই রান্না বান্না করে টাইম মতো যে খেয়ে চলে আসতো। তো এইভাবে করতে করতে কিন্তু তিশা একটা ঝামেলা পাকিয়ে ফেলেছিল, মোটামুটিভাবে বড় অঙ্কেরই একটা ঝামেলা হয়ে গিয়েছিল শাশুড়ির সাথে, যে বারবার নিচে নামতে হয়, সকাল সন্ধ্যা তিশাকে নিচে নামতে হয়, নিচে রান্না করা, নিচ থেকে আবার উপরে এসে আবার উপরে ঘর গোছানো। তো সব কিছু মিলে তিশার অনেক প্যারা হয়ে যেত। আর তিশা হচ্ছে নিজের রান্নাঘরে মানে দোতলাতে কিছু খাবার টাবার নিয়ে এসে রাখতো, যেগুলো তিশা আবার নুরুস টুরুস মানে তানের জন্য করে করে দিত। তো তান তো নিচেই থাকতো, তান তো দাদির সাথে নিচের ঘরে নিচেই থাকতো, তিশা শুধু বাপ্পির সাথে উপরে থাকতো, এরকম একটা ব্যাপার। তো তখন কিন্তু এই মানে শাশুড়ির সাথে বাপ্পির মায়ের সাথে তিশার প্রায় লেগে থাকতো। প্রায় অনেক ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন যে বাপ্পি এই জিনিসগুলো নিয়ে কথা বলছে, বাপি বলছে, তিশাকে দেখাচ্ছে, তিশার মুখ চোখ একদম হপ হয়ে থাকে, কথাই বলে না, এরকম একটা ভাব। তো সব কিছু মিলে কিন্তু এগুলো আমাদের দেখা। তো তারপরেও যারা যারা নতুন ভিউয়ার্স, তাদের উদ্দেশ্যে বলা, আচ্ছা যাই হোক, যেহেতু বাপ্পির মা মারা গিয়েছে তাকে নিয়ে আর কথা না বলি। তো সেই ক্ষেত্রে কিন্তু তখনও দেখতাম যে বাপ্পি কখনো বাজার করতো না। এখন দেখি যে এই যে খালাটা মানে বুড়ি খালা, বাপ্পির মা কিন্তু এই খালাটাকে বাপ্পির কাছে আবার রেখে গিয়েছে। আর বাপ্পির বাবা যখন মারা যায় তখনও কিন্তু এই খালাটাকে বাপ্পির মায়ের কাছে রেখে গেছে, যার কারণে তিশা এই মানুষটাকে সরাইতে পারতেছে না। তো দ্যাটস ওয়াই হচ্ছে একে টাকা দেয়, বাজার করে নিয়ে আসে, বাজার করে নিচে রান্নাবান্না করে এই সাথী তখন খাবার দাবার উপরে নিয়ে আসে, ডাইনিং টেবিলে রাখে। আর সাথী নিচতলা পরিষ্কার করা থেকে শুরু করে দোতলা সম্পূর্ণ কাজ করা থেকে শুরু করে দৌড়াদৌড়ি থেকে শুরু করে তাবিয়াকে গোসল করানো, খাওয়ানো, তাবিয়ার স্কুলে নিয়ে যা, প্রাইভেটে নিয়ে যা, কোচিংয়ে রেখে আসা, নিয়ে আসা, এই কাজগুলো কিন্তু এই হচ্ছে সাথীই করে। তাছাড়াও বাড়িতে এক্সট্রা কোনো কাজ থাকে, এত বড় বাড়ি যেহেতু, এই গাছ লাগায়, এখানে করে, এটা করে, এটা করে, কাপড় চোপড় ছাদে যা, ছাদ পরিষ্কার কর, ছাদ ঝাড়ু দে। তো এই কাজগুলো কিন্তু এই তিশা এই সাথীকে দিয়েই করায়। তো মোটামুটি আমরা ভিডিওতে অলওয়েজ দেখি সাথী কিন্তু ব্যস্ত, সাথী কিন্তু নিচ থেকে মাজাতে করে হচ্ছে কিছু মানে জিনিস টিনিস নিয়ে আসতেছে, মানে কাজ করতেছে সে। তো এখন আজকের এই ভিডিওতে দেখলাম যে মানে সাথী অসুস্থ, মানে তিশা টাইটেল দিছে, ও আল্লাহ গো সাথীর কি হয়ে গেল, বিপদ যেন পিছু ছাড়তেছে না। তো অ্যাকচুয়ালি আমি এখানে একটা কথা বলবো, বিপদ আপদ আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলাই দূর করবে। কিন্তু এই যে তিশা যে মানুষকে অভিশাপ দিত না, যে সবসময় যে রোস্টারদেরকে বিভিন্নভাবে কিন্তু অভিশাপ দিত, তো দেখেন আজকে তার অভিশাপ তার গায়ে লাগতেছে, তার মেয়ের জীবনটা ছারখার হয়ে যাচ্ছে, তার মেয়ে টাকা 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 করতে করতে সোশ্যাল মিডিয়া পর্যন্ত আসলো। আজকেও তানজিলা একটা ভিডিওতে শাশুড়ির কথা বলল যে একসাথে থাকতে থাকতে মায়ের সাথে মেয়ের তর্ক লাগে, সেখানে তো শাশুড়ি, এটা তো বলা যায় না, শাশুড়ির সাথে থাকতে থাকতেও তো কত কথা হয়, কিন্তু মায়ের কথা হয়তো ভুলে যায়, কিন্তু শাশুড়ির কথা ভুলতে পারি না, কারণ শাশুড়ি তো আর মা না। তো এই জিনিসগুলো নিয়েও কিন্তু তানজিলা কথা বলছে। তো এটা কিন্তু সত্যি কথা, একটা মানুষের সাথে, এটা শুধু মা না বা শাশুড়ি না, আপনি যে কোনো একটা মানুষের সাথে, একটা মেয়ে মানুষের সাথে দীর্ঘদিন রান্নাঘরে একই রান্নাঘরে রান্না করবেন, আপনি সাবলেট বাসাতেও দেখবেন, এই জিনিসটা আমি সাবলেট দিয়ে বুঝাই,
একই চুলাতে রান্না করলেও কিন্তু আপনার সাবলেটের মেয়েটার সাথেও ঝামেলা লাগতে পারে। পাশাপাশি দুইটা ভাড়াটে এক জায়গাতে ভাড়া থাকলেও কিন্তু তাদের ভিতরে ঝামেলা লাগতে পারে। তো এটা কিন্তু মেয়ে মানুষের একটা স্বভাব বলা যায়। আর বউ শাশুড়ির ঝামেলা ঝগড়া হবে এটা তো বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে। সেটা যে শুধু তানজিলা এবং তিশার ভিতরে তা কিন্তু না। যেহেতু তানজিলা এবং তিশা সোশ্যাল মিডিয়ায় আছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছে, দ্যাটস আপনারা দেখতে পাচ্ছেন, জানতে পারছেন, বুঝতে পারছেন। বাট আরও যারা ক্যামেরার অফ ক্যামেরার বাইরে আছে, প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু এরকম অশান্তি লেগেই আছে। তো এগুলো আপনারা হয়তো জানতে পারছেন না, হয়তো জানেন কিন্তু তাদেরকে নিয়ে বলতে পারছেন না, কারণ তাদের ওয়ে নাই। হ্যাঁ, তাদের ইউটিউবে চ্যানেল নাই, ফেসবুকে পেজ নাই, তো তাদেরকে আপনারা বলতে পারতেছেন না। এটা খুবই স্বাভাবিক এবং ন্যাচারাল। বাট আমার কথা হইলো, এই যে তিশা গলার জোর দিয়ে বারবার বলতো রোস্টারদের চ্যানেল খেয়ে ফেলবে, কপিরাইট স্ট্রাইক দিবে, তারা কেন কথা বলে। আচ্ছা, সে যদি তার কাজকর্মগুলো, ঝাড়ঝাঁটাগুলো, তাবেয়াকে স্কুলে নিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে, মানে রেগুলার ব্লগগুলো, মানে যেগুলো না দেখালেও চলে সেগুলোও দেখায়, আর সেগুলো নিয়ে কি মানুষ কথা বলে 10টা টাকা ইনকাম করলে সেটা কি খারাপ? আচ্ছা, এই জায়গাতে আমি একটা কথা আপনাদেরকে বলি, যে এই যে তিশা সবাইকে যে অভিশাপগুলো দিল, খুকির জীবনে ঝড় তুলে দিল। খুকি কিন্তু আজকে একটা ভিডিওতে বলে দিয়েছে যে মানুষ সুখের পিছনে দৌড়ায়, আর সুখ আমার কাছে, মানে আমার কাছে আজকে কত সুখ। তো জিনিসটা আপনারা বুঝছেন ভিউয়ার্স, কে কাকে কি বলতেছে। আচ্ছা, এখনই আপনাদেরকে বলে দিই, পরবর্তীতে আর একটা ব্লগ আসবে। এই ব্লগে তিশার মা সাবিনাকে কি বলেছে তিশার নামে, সেটার ভিডিও ফুটেজ সহ, মানে প্রমাণ সহকারে আমি আপনাদের সাথে বিস্তারিত একটা ভিডিও আপলোড করব। সেটা দেখার জন্য অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিতে হবে এবং আমার এই চ্যানেলটা মেহজাবিন লাইফস্টাইল সাবস্ক্রাইব করতে হবে। তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা আপনার নোটিফিকেশন চলে যাবে, আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। তো এই কারণে আমি বলতেছি যে হারিয়ে যাবে তার আগেই এখনই এই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তীতে কিন্তু ওই ভিডিওটা আমি আপলোড করে দেবো এই ভিডিওটা ছাড়ার পর। তো কিছু প্রমাণ সহকারে কিন্তু আমি প্রতিবার ভিডিওতে কথা বলি, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমি আগেই আপনাদেরকে বলেছি যে কাউকে ছোট করা বা কাউকে অন্যায়ভাবে অ্যাটাক করা আমার কাম্য না। বাট আমি চাই যে তারা তাদের বলা কথাগুলো যেহেতু মিথ্যাচার, সকাল সন্ধ্যা কথা, মানে ড্রেস চেঞ্জ করার মতো করে কথা চেঞ্জ করতেছে, তাদের কথা এবং কাজে যেহেতু মিল নাই, এই কারণে শুধুমাত্র আমি তাদের কথা, তাদের বলা ফুটেজ সহকারে আপনাদের সামনে কিছু সত্যতা তুলে ধরছি। আপনারা যারা আপু বলে এত তাদের পা চাটেন, তাদের জন্য শুধুমাত্র আমার এই ভিডিওটা। তো আমার কথাগুলো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এবং ভুল কোন কথাতে হয়েছে সেটা একটুখানি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ মানুষ মাত্র ভুল। আমি জানতে চাই, আমিও বুঝতে চাই যে আমার কোন কথাটা ভুল হয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, আমি আবার কথায় ফিরে আসি। সেটা হচ্ছে যে এই যে সাথী অসুস্থ হয়ে গেল, তাছাড়া তিশা কিন্তু সাথীর ভাইকে, গত একটা ভিডিওতে দেখেছি, সাথীর ভাইকে নিয়ে এসেছে তানজিলার বাড়িতে কাজ করানোর জন্য। হ্যাঁ, যেটা সাকিব রাত্রিবেলাতে এসে মোটরসাইকেল করে সাথীর ভাইটাকে নিয়ে গিয়েছে। তো তানজিলা যেহেতু তেলের বিজনেস করছে, তো তার তেলের বিজনেস করার জন্য কিছু লোক ছেলে পেলে লাগবে। তো যার কারণে কিন্তু সাথীর ভাইকে গ্রাম থেকে তিশা আনি দেয়। এই তিশা কিন্তু আবার এই ছেলে পেলে জোগাড় করতে ভালো পারে, কারো বাড়িতে কাজের লোক জোগাড় করতে খুব ভালো পারে। মানে আত্মীয় স্বজনের ভেতরেই ডিভোর্সি মেয়ে, ছেলে পেলে বেকার মানে পড়ে আছে তিশার ফ্যামিলিতে। তো তিশা চাইলেই না পারে। তো তিশা যেহেতু এই যে সাথীর কিন্তু বিয়ে হয়েছিল, সাথী কিন্তু ডিভোর্সি, তো এই জন্য সাথীকে নিয়ে এসে কাজ করানো হিসেবে ইউজ করছে, বাড়িতে রাখতেছে, কাজ করে খাবে আর কি। সেই ক্ষেত্রে কিন্তু এখন ভিডিওতে তিশাও বলতে শুরু করেছে সাথীকে বিয়ে দিব। তো যাই হোক, আর সাথীর ভাইকে নিয়ে এসছে তানজিলার বাড়িতে কাজ করানোর জন্য। তানজিলা কিন্তু একটা ভিডিওতে বলছে, আমিও চাইলে আমি আম্মুর মতো 10টা 5টা কাজের মানুষ রেখে কাজ করাতে পারি, আমার ওই টাকা ছিল, বাট আমার শ্বশুর শাশুড়ি এবং আমার জামাই মিলে টাকা শেষ করে ফেলেছে, তাকে পথের পথিক বানিয়ে ফেলেছে। তো যাই হোক, পথের পথিক আল্লাহ তাআলা কখন কাকে কখন দিবে আর কখন কেড়ে নিবে এটা কেউ বলতে পারে না। তো এদের চাপার জোর, মিথ্যার জোর, গলার জোরে আল্লাহ তাআলা দিছিল কিন্তু কেড়ে নিচ্ছে। জিনিসটা এটা ছাড়া আমি আর কিছুই বলবো না। যার রিজিক যতদিন যেখানে আছে সে ততদিন সেখানেই থাকবে, সেখানেই খাবে, আপনারা যতই যাই বলেন না কেন। তো এখন তানজিলার রিজিক তেল বিক্রি করে খাওয়া, তেল বিক্রি করেই খাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তানজিলা স্ট্রাগল করতেছে, বেচারা পারতেছে না, মানে সব দিকেই নাড়তে যাইতেছে, এদিকে নাড়তেছে ওইদিকে নাড়তেছে, কিন্তু উঠে দাঁড়াতে পারতেছে না। তিশার এত টাকা থাকার পরও তানজিলা মেয়েটাকে কিন্তু কোনো ধরনের কোনো সাপোর্ট করতেছে না। টাকা পয়সা দিয়ে হেল্প করা বলেন, আরও গর্তে পড়ছে। এদিকে যে ঢাকাতে একটা ফ্ল্যাট নিয়ে রাখছে, এত সহজ না সব কিছু। তো
তারা মনে করছিল ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করছে, একটা শোরুম দিয়ে দিছে, আমার জীবন এইভাবেই চলে যাবে। শোনেন, বেকারত্ব যে কি কষ্ট সেটা আসলে যাদের ঘরে বেকার আছে তারাই জানে। তারা মনে করছে 2 দিনের দুনিয়া, আমি ব্লগ ভিডিও করছি, আজকে টাকা আছে, কালকে যে থাকবে না এটা তারা চিন্তা করে নাই। তো এই কারণে তাদের এই অধপতনটা হচ্ছে এই কারণেই, শুধুমাত্র চাপার জোর, গলার জোর, মিথ্যাচার এবং ইউটিউবে এসে বড়লোকের ছাড়, মানে ফকিনি ফ্যামিলির বড়লোকের ছাড় দিয়ে আজকের এই দুর্দশা। তো যাই হোক, তিশার মানে বলছে যে বিপদ পিছু ছাড়তেছে না, আর এই কারণে কিন্তু তিশার মা সাবিনাকে কিছু কথা বলেছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আসলে এদের ভাগাভাগি পরিবারগুলোর না একটা ভিডিওতে ভাগ করে বকা দেওয়া যায় না, তো আলাদা আলাদা ভিডিও বানাইতে হয়। তা আমি চাচ্ছি যে গজা খিচুড়ি না করে আমি আলাদা আলাদাভাবে আপনাদের সামনে প্রমাণস্বরূপ উপস্থাপন করব, যে একজন একজন করে, যেহেতু তাদের অনেক অনেক চ্যানেল, অনেক অনেক ভিডিও। সো আমি এত মানে খিচুড়ি বানাবো না। আজকে কিন্তু আমি হাঁসের মাংস রান্না করেছি। ভিউয়ার্স, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটা একটা করে ভিডিও দিব, আপনারা অবশ্যই দেখবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে একটু জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে একটু উৎসাহিত বোধ করব। আর মানুষ মাত্রই ভুল ত্রুটি হতেই পারে, স্বাভাবিক, বাট এই তিশার চাপার জোরের কারণে আমি আসলে তিশাকে বকা দেওয়া ছাড়া ভিডিও বানাইতে পারছি না, সরি। বাট আমার কাছে মনে হয় যে সে মানে তার কর্মের ফল হচ্ছে ভোগ করতেছে হচ্ছে তানজিলা, আর সেম করবে হচ্ছে যে মরিয়ম। হ্যাঁ, তৈরি হচ্ছে একটার পর একটা, সাবিনার মেয়ে মরিয়ম, মিমের মেয়ে আবদিয়া, তো এগুলো হচ্ছে স্ট্রাগল করবে লাইফে একটা সময়, যে দেখবেন। কারণ সোশ্যাল মিডিয়াতে এদেরকে মানে সবাই চেনে, পরক্রিয়া পরিবার, দুই বাপের অধীনে তারা আছে, মানে এরকম একটা ব্যাপার। তো এই যে পিতৃ পরিচয় নিয়ে যে কথা উঠছে, তিশা এই কারণেই শুধুমাত্র তানজিলার বিষয়টা চাপা দিতে পেরেছে, কারণ তানজিলার বংশের কেউ নাই যারা ফোন ইউজ করে, সোশ্যাল মিডিয়া ইউজ করে বা উঠে আসতে পারে বা শিক্ষিত, মানে ভাঙ্গারি পরিবার থাকে না যে কিছু লেবার শ্রেণীর, তো ওই টাইপের। এই কারণে তিশার না জোর ছিল যে কোনো দিনই তানজিলার বাপ কোনো দিন উঠে আসবে না তানজিলার পরিচয় নিয়ে, যার কারণে ইউটিউব সোসাইটিতে সে এতদিন বাপ্পির মাথায় কাঁঠাল ভেঙে খাইছে, দুধ বাপ্পিকে বানাইছে। আর বাপ্পিও কেমন এই তিশার জোরে এই মেয়ে নিয়ে এসে 2 দিন আগেও, তিশার স্বীকার করার 2 দিন আগেও বাপ্পি মেয়ে 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 নিয়ে করে গেল, মানে বংচাল। তো এই যে মিথ্যাচারগুলো করলে এরা সমাজে মুখ দেখায় কিভাবে, আমি এটাই ভেবে পাই না। তারা তো সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ, এখন রাস্তা পথে ঘাটে তো মানুষ তাদেরকে চেনে, তারা মুখ দেখায় কেমনে, চলাফেরাই বা করে কিভাবে। আমাদের বাড়ির যদি পুরুষ মানুষ হতো, জীবনও এইরকম মেয়ে মানুষ নিয়ে সংসার করতো না, যে তোমাদের জন্য আমি বাইরে বা বাজারে বা একটা দোকানে মান সম্মান পাই না, বা আমাকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু বাপ্পির ভেতরে এই জিনিসটা দেখলাম না। তো যাই হোক, এতটাও বোকা হওয়া মানুষ মানে পছন্দ না আমার। আর বাপ্পি একটু টাকা বা এই যে সাদা চামড়ার পেছনে একটু লোভ বেশি, যার কারণে একটু সাদা চামড়ার পেছনে চাটাচাটি স্বভাবের কারণে ও হচ্ছে তানজিলাকে মানে মেনে নিতে বাধ্য হয়েছে। আর তানজিলাকে মানবে না কেন? তানজিলা তো এক সময় ছিল ওই বাপ্পির চা বানানো, রুটি বানানো, তারপরে যে তানের নুডলস বানানো, তানকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তাবিয়াকে কোলে রাখা, তাবিয়াকে সুজি বানিয়ে খাওয়া, এগুলা কাজের জন্য নিয়োজিত ছিল তানজিলা আজকে শ্বশুর বাড়িতে যে সে শাশুড়িকে চাকরানি বানাইছে, তার নিজের বাচ্চাটা সুজি শাশুড়িকে দিয়ে রান্না করায়, তার নিজের বাচ্চাটাকে কোলে রাখে শাশুড়ির, সে নিজে ওখানে লাখ সাহেব সাজে। বাট বাপ্পির বাড়িতে কিন্তু তানজিলা এরকম ছিল না। তানজিলাকে রান্না করে খেতে হতো, তানজিলার খাবার রেডি করে তানজিলাকে খেতে হতো, তানজিলার খাবার রেডি করে তানজিলাকে স্কুলে যেতে হতো, তানকে এসে দেখতে হতো, তানকে পড়াইতে হতো। তো সব কিছু মিলে তানজিলা ছিল বাপ্পির বাড়ির একটা কাজের মানুষের মতো, যার কারণে তিশা কিছুই বলে না। এই জন্যই তিশা তানজিলার জীবনটা নষ্ট করে দিছে, একটা বেকার ছেলের হাতে বিয়ে দিয়ে। এরকম কে আছে, কোন মা আছে, কোন বাবা আছে বলেন? বাপ্পির যদি মেয়ে হইতো, তাবিয়াকে কি বাপ্পি এই বেকার ছেলের সাথে বিয়ে দিবে? টিনের ঘরে জীবনও দিবে না, নিশেও দিতে দিবে না। বাট এটা যেহেতু তিশার মেয়ে, তিশা যেহেতু দেখতেছে পারতেছে না, বাপ্পি কিছু বলতেছে না, সেক্ষেত্রে তানজিলাকে ওইভাবে বিয়ে দিছে। তানজিলা কিন্তু বিয়ের পর থেকেই স্ট্রাগল করছে, বাপের বাড়িতে আসেও না, ওইরকম কোনো চাহিদাও রাখে না, কোনো কিছু দেনা পাওনাও থাকে না। এর আগে একটা মোটরসাইকেল নিয়ে মানে গিফটের একটা ব্যাপার ছিল, যেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আসলে এক ভিডিওতে না এত কিছু ক্লিয়ার করা সম্ভব না। আসলে তাদের ভিডিও থেকেই আমি তাদের কথাগুলোর প্রমাণ দিই, তো যার কারণে আসলে একটা ভিডিওতে এত কিছু বলা তো সম্ভব না। তারা তো সারাটা দিন এই 32-33 মিনিটের করে একটা করে ভিডিও ছেড়ে বসে থাকে, আর পুরাটাই থাকে নাটক, ক্যামেরা অন করে তানজিলার নাটক। এই যে এখন শাশুড়ির নামে যে দুর্নামগুলো করছে, স্বামীকে সোশ্যাল মিডিয়ায় চোর বানিয়ে দিয়েছে ভিউয়ার্স। তারপরে সাকিব
ক্যামেরাতে কেমনে হাসে আর কেমনে যে মুখ দেখায় আমার আসলে মাঝে মাঝে অবাক লাগে যে এদের কপাল ভালো নাকি খারাপ, নাকি এরা পুরুষ মানুষ পায় ভালো ভেদা ভাদাম্মা, নাকি এদের কপালেই আল্লাহ তালা বেকার পুরুষ ভাদাম্মা পুরুষগুলো জুটায়া দেয়, আমি বুঝি না। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। নেক্সট ব্লগ নিয়ে আসবো আমি পরবর্তীতে, এখনই কিন্তু আপলোড দিয়ে দিবে ব্লগটা, দেখা মাত্র অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ব্লগ দেখার জন্য ওয়েট করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।